নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর এবার কি পুরো এক্সাম সিস্টেমটাকেই বজ্র আটুনিতে বেঁধে ফেলতে চাইছে এনটিএ? কারণ মাত্র কয়েক মিনিট আগেই এনটিএ এমন একটা অফিসিয়াল প্রেস রিলিজ প্রকাশ করেছে যেটা দেখার পর স্পষ্ট বোঝা যাচ্ছে যে এবার আর আগের মতো পরীক্ষা ব্যবস্থাটাকেই রাখতে চাইছে না এনটিএ। কোশ্চেন পেপার সিকিউরিটি থেকে শুরু করে এআই মনিটরিং, ইন্টারনাল অডিট, সাইবার সিকিউরিটি, এমনকি গভর্নমেন্ট অফিসারদের সরাসরি এনটিএতে নিয়োগ, একের পর এক সব বড় বড় পরিবর্তন আনা হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করে এতটা পরিবর্তন কেন? তাহলে কি ৩রা মে নিট কন্ট্রোভার্সির পর চাপের মুখেই সব কিছু বদলাতে বাধ্য হচ্ছে এনটিএ? ২১শে জুনের রি এক্সামের আগে আর ঠিক কি বড় সিদ্ধান্ত নেওয়া হলো যেটা আগামী কয়েক বছর নিট এবং জেইইর পুরো এক্সাম সিস্টেমটাকেই বদলে দিতে পারে? আজকের এই ভিডিওটাতে আমরা অফিসিয়াল এনটিএ প্রেস রিলিজের সেই প্রতিটা গুরুত্বপূর্ণ আপডেটই সহজ সরল ভাষায় বিস্তারিতভাবে বুঝে নেব। তো চলুন শুরু থেকে শুরু করি। তবে তার আগে একটা রিকোয়েস্ট, এই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। দেখুন, এই ভিডিওটা যখন বানাচ্ছি তার মাত্র কয়েক মিনিট আগেই এনটিএ এর অফিসিয়াল ওয়েবসাইটে একটা প্রেস রিলিজ আপলোড করা হয়েছে, যেখানে জানানো হয়েছে যে এনটিএ কিছু বড় রিফর্ম বা পরিবর্তন এনেছে যাতে আমাদের দেশের যত ন্যাশনাল লেভেলের পরীক্ষা এনটিএ পরিচালনা করে সেগুলোকে আরও স্বচ্ছ, আরও সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়। পাশাপাশি এই সমস্ত পরীক্ষার সততা, নিরাপত্তা এবং সামগ্রিক ব্যবস্থাপনা এবং অবশ্যই ইন্টিগ্রিটি আরও উন্নত করার জন্য কাজ কিন্তু করতে শুরু করেছে এনটিএ। এই বড় রিফর্মগুলোর অধীনে দুটো বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রথমত, এনটিএতে সিনিয়র সরকারি অফিসারদেরকে যুক্ত করা হয়েছে। ভারত সরকারের 4 জন সিনিয়র অফিসার এনটিএতে যোগ দিয়েছেন। এর মধ্যে 2 জন জয়েন্ট সেক্রেটারি লেভেলের অফিসার হিসেবে আর 2 জন ডিরেক্টর লেভেলের অফিসার হিসেবে নিয়োগপত্র পেয়েছেন। অর্থাৎ এখন থেকে শুধুমাত্র একাডেমিক ম্যানেজমেন্টই নয়, পুরো এক্সাম অ্যাডমিনিস্ট্রেশনের ওপরে গভর্নমেন্ট লেভেল মনিটরিং কিন্তু আরও অনেক বাড়ানো হচ্ছে। এছাড়াও আর একটা বড় পদক্ষেপ হলো এনটিএ টেকনোলজি, ফাইন্যান্স এবং হিউম্যান রিসোর্স সেক্টরের এক্সপার্টদেরকেও নিয়োগ করতে শুরু করেছে। রিপোর্ট অনুযায়ী আগামী 15 দিনের মধ্যেই এই সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই প্রথম এনটিএ চিফ টেকনোলজি অফিসার বা সিটিও পদে নিয়োগ করছে। বলা ভালো, এই পদটা নতুন করে সৃষ্টি করেছে। এই সিটিওর মূল কাজ হবে জেইইর মতো অনলাইন এক্সামসগুলোর সাইবার সিকিউরিটিকে আরও শক্তিশালী করা এবং কোয়েশ্চেন পেপার হ্যান্ডেলিং, সার্ভার প্রোটেকশন, এআই মনিটরিং এবং ডিজিটাল সিকিউরিটির প্রোটোকলগুলোকে নিশ্চিত করা। কারণ গত কয়েক বছরে শুধুমাত্র অফলাইন নয়, অনলাইন এক্সাম সিকিউরিটি নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন উঠেছে। তাই এবার এনটিএ অ্যাডভান্স এআই টেকনোলজি এবং রিয়েল টাইম মনিটরিং সিস্টেমকে ব্যবহার করার কথা বলছে, যাতে যে কোনো ধরনের অনিয়ম দ্রুত শনাক্ত করে ফেলা যায়। এরপরে নিয়োগ করা হচ্ছে চিফ ফাইন্যান্স অফিসার বা সিএফও। এনটিএ যেহেতু দেশের এত বড় বড় ন্যাশনাল লেভেলের পরীক্ষাকে পরিচালনা করে, তাই এই চিফ ফাইন্যান্স অফিসার বা সিএফও পুরো এক্সাম সিস্টেমের বাজেট প্ল্যানিং, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এবং অপারেশনাল কস্টের দিকগুলো খতিয়ে দেখবে। কারণ প্রতি বছর এত বড় বড় ন্যাশনাল লেভেল এক্সাম পরিচালনা করতে হয়, যাতে হাজার হাজার এক্সাম সেন্টার্স, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার এবং লজিস্টিক ম্যানেজমেন্ট সামলাতে হয়। তাতে কিন্তু বিপুল পরিমাণের অর্থ খরচ হয়। আশা করি এই অবধি বুঝলেন। এর পাশাপাশি জেনারেল ম্যানেজমেন্ট এবং হিউম্যান রিসোর্স বিভাগের কাজ হবে এনটিএর অধীনে থাকা কর্মীদের ওয়ার্কপ্লেস কালচারকে উন্নত করা এবং সামগ্রিক ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করা। আশা করি বুঝিয়ে বলতে পারলাম। এখন প্রশ্ন হলো যে হঠাৎ করে এত বড় পরিবর্তনের প্রয়োজন কেন পড়ল? আসলে নিট 2026কে ঘিরে যে পরিমাণে বিতর্ক তৈরি হয়েছে, বিশেষ করে কোয়েশ্চেন পেপার সিকিউরিটি
এবং প্রিন্টিং প্রেস ম্যানেজমেন্ট নিয়ে এত অভিযোগ উঠেছে যে তারপর থেকেই এনটিএর ওপরে খুব স্বাভাবিকভাবেই প্রবল চাপ তৈরি হয়েছে। আর সেই কারণেই এবার এনটিএ দাবি করছে যে ভবিষ্যতে বিশেষ করে অফলাইন এক্সামগুলোর ক্ষেত্রে প্রিন্টিং প্রেস থেকে শুরু করে এক্সাম সেন্টার পর্যন্ত পুরো কোশ্চেন পেপার ট্রান্সপোর্টেশনের প্রসেসকে আরও বেশি সিকিওর, আরও বেশি মনিটরড করা হবে। দরকারে অ্যাডভান্স এআই টেকনোলজিকেও ব্যবহার করা হবে। পাশাপাশি ইন্টারনাল চেক এবং অডিট সিস্টেমও কিন্তু চালু করা হবে। শুধু তাই নয়, ছাত্রছাত্রীদের যদি রেজিস্ট্রেশন, কনফার্মেশন পেজ ডাউনলোড, অ্যাডমিট কার্ড ডাউনলোড বা এনটিএর পক্ষ থেকে অন্য কোনো ধরনের সাহায্যের প্রয়োজন হয়, তার জন্য হেল্পলাইন নাম্বার, ইমেল সাপোর্ট এবং পুরো কমিউনিকেশন সিস্টেমকে আরও উন্নত করা হবে যাতে সম্পূর্ণ ট্রান্সপারেন্সি বজায় থাকে। এর মানে হলো এনটিএ ৩রা মের প্রশ্ন ফাঁস ঘটনা থেকে শিক্ষা নিয়ে চেষ্টা করছে যে ভবিষ্যতে যত পরীক্ষা হবে, বিশেষ করে নিটের মতো বড় পরীক্ষা, সেগুলোকে সম্পূর্ণ সুরক্ষিত এবং স্বচ্ছভাবে পরিচালনা করতে। আশা করি ২১শে জুন নিট ২০২৬-এর যে এক্সাম হতে চলেছে সেখানে সমস্ত সেফটি সিকিউরিটি প্রোটোকল ঠিকঠাকভাবে অনুসরণ করা হবে। কারণ লক্ষ লক্ষ ছাত্রছাত্রী একবার পরীক্ষা দেওয়ার পর আবারও কিন্তু আশায় বুক বেঁধে এক্সামের প্রস্তুতি নিতে শুরু করেছে। এবারও যদি সিস্টেম ব্যর্থ হয় তাহলে শুধু ছাত্রছাত্রীদের স্বপ্নই ভাঙবে না, পুরো সিস্টেমের ওপরেই একটা স্বাভাবিক বড় প্রশ্নচিহ্ন কিন্তু উঠে যাবে। তাই আশা করি এনটিএ যে বড় রিফর্মগুলো এনেছে তার ফলে ২১শে জুন পরীক্ষা নিরাপদ এবং স্বচ্ছভাবেই সম্পন্ন হবে। যে ছাত্রছাত্রীরা কঠোর পরিশ্রম করেছে এবং সত্যিই যারা এবছর মেডিকেল কলেজের সিট পাওয়ার যোগ্য, তারা তাদের পরিশ্রমের সঠিক মূল্য পাবে। তাই যারা রিনিট দিচ্ছ, সঠিকভাবে পরীক্ষা দাও, ভালো স্কোর করো আর সরকারি মেডিকেল কলেজে চান্স পাও, এই আশা করি। তবে যদি নিট কোয়ালিফাই করার পর স্কোর খুব ভালো না হয় আর সরকারি মেডিকেল কলেজে সিট না পাও, সেক্ষেত্রে আরও 1 বছর ইয়ার লস না করে বা প্রাইভেট মেডিকেল কলেজে কোটি টাকা খরচ না করে তার 4 ভাগের 1 ভাগ টাকায় রাশিয়া, জর্জিয়া, উজবেকিস্তানের মতো দেশ থেকে এমবিবিএস পাশ করে দেশে ফিরে আসতে পারো। আমাদের একটা প্রতিষ্ঠান আছে মিশন এমবিবিএস কলকাতা, যারা দীর্ঘ 10 বছর ধরে সফলভাবে এই ফিল্ডে কাজ করছে। আপনি চাইলে আমরা আপনাকে বিদেশে এমবিবিএস করতে গেলে কি কি করতে হয় তার খুঁটিনাটি বিষয় জানাবো কোন কোন বিশ্ববিদ্যালয়ে আপনি আবেদন করতে পারেন, তাদের কি কি শর্ত রয়েছে, আপনার জন্য কোন ইউনিভার্সিটিটা সবচেয়ে ভালো হবে, এর সব কিছু। তাছাড়া বিদেশে পড়াশোনা করতে গেলে নর্মালি কি কি অসুবিধা হয় এবং সেই অসুবিধাগুলো দূর করতে আমরা আপনাকে কিভাবে সহায়তা করব, এর সবটাই কিন্তু আমরা বলে দেব। এই সাহায্যের মধ্যে থাকবে অ্যাডমিশন, অ্যাকোমোডেশন, ভিসা প্রসেসিং, যদি দরকার হয় ব্যাংক লোন, কারেন্সি এক্সচেঞ্জ, এমনকি মেডিকেল কলেজ পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমরাই করব। এখানেই শেষ নয়, বিদেশের প্রতিটা মেডিকেল কলেজে আমাদের নিজস্ব অফিস রয়েছে। তাই পড়াশোনা চলাকালীন বা হোস্টেলে থাকাকালীন সময়ে যে কোনো সমস্যায় আমরা আপনার পাশে থাকব। এক কথায় বিদেশ থেকে এমবিবিএস করার ক্ষেত্রে যা যা সাপোর্ট লাগে তার সব কিছুই আমরা মিশন এমবিবিএস কলকাতা আপনাকে প্রোভাইড করব। তাই যদি আপনি ফ্রেশার্স হন বা ডপার্সও হন তাহলে অনায়াসেই এই নাম্বারে আপনি ফোন করতে পারেন। ফোন নাম্বারে ফোন করে বিস্তারিত জানতে পারেন অথবা একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে আমাদের কলকাতা অফিসে এসেও কথা বলতে পারেন। কলকাতা অফিসে এলে আপনার সঙ্গে আমার দেখা হবে। যাই হোক, এই আলোচনার পরেও যদি আরও কোনো প্রশ্ন আপনার জানার থাকে তাহলে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন, তার ওপরে নিশ্চয়ই আমি আলাদা করে একটা ভিডিও বানাবো। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। আর হ্যাঁ, ভিডিওটাকে একটা লাইক করে দিন, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। আর আমাদের কলকাতার অফিসে এলে নিশ্চয়ই আপনার সঙ্গে আমার দেখা হবে। ভালো থাকবেন।